হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জুনিয়র ফ্যামিলি। বন্ধুরা, আজকে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি একটা গ্রাম, তার হ্যামবার্গ কমিউনিটি প্লেগ্রাউন্ড। এই প্লেগ্রাউন্ডটার বিশেষত্ব হচ্ছে এখানে অনেকগুলা নিউ মডেল আপডেট খেলার ব্যবস্থা আছে বাচ্চাদের, বড়দের, সবার। এবং এই প্লেগ্রাউন্ডটা অনেক বড়, অনেক সুন্দর সুন্দর খেলার আয়োজন আছে এবং কি মানুষ বসে বিশ্রাম করার ব্যবস্থা আছে। আমরা আসার পরে আমাদেরকে এখানে যারা সিনিয়র সিটিজেন আছে তারা খুব সুন্দরভাবে ওয়েলকাম করেছে। আমার বাচ্চাদেরকেও ওরা অনেক পছন্দ করেছে, ওদের সাথে কথা বলেছে, ওরাও কথা বলে অনেক মজা পেয়েছে। এই যে বেঞ্চে বসে আছে যে ভদ্রমহিলা, উনি একজন নার্স, এখন রিটায়ার্ড। সেখানে বসে আছে, সে অত্যন্ত আন্তরিক, অত্যন্ত ভদ্র একটা মহিলা। আর এইখানে যে ভদ্র মহিলাটা দেখছেন, তিনি বসে বসে বই পড়ছেন। এই ভদ্র মহিলার বই পড়াটা দেখে আমার মনে হলো আমার বাল্যকালের কথা, শৈশবের কথা। তখনকার সময় আমাদের হাতে কোনো মোবাইল ফোন ছিল না, কম্পিউটার ছিল না, কোনো ল্যাপটপ ছিল না। তাই আমরা পাঠ্যপুস্তক পড়ার পাশাপাশি গল্পের বই, সিরিজ বই, কিশোর কণ্ঠ, এই ধরনের বইগুলো পড়তাম। আজ এত বছর পরে এখানে এসে দেখলাম যে আমেরিকান মহিলা সুন্দর চেয়ারে বসে বই পড়ছে। তাই আমার শৈশবের কথা মনে পড়ল। কিন্তু আজকে যদি আমাদের দেশের কথা আমরা দেখি, আমাদের ছেলেমেয়েরা বলতে গেলে বই পড়া ছেড়ে দিয়েছে। তাই বই পড়ুন, নিজেকে অনেক কিছু জানার চেষ্টা করুন এবং মানুষকে, এই পৃথিবীকে কিছু দেওয়ার চেষ্টা করুন। ধন্যবাদ বন্ধুরা। এখানে পার্কটার একটা বিশেষত্ব হচ্ছে এখানে অনেকগুলা সিম্বল, অনেকগুলো স্টেশন আছে। যেমন দেখতে পাচ্ছেন টিম হটন, তারপর দিন ন্যাশনাল পার্ক এবং রেলওয়ে স্টেশন, তারপরে আরও কিছু কিছু জিনিস এরা বসেছে সিম্বল হিসাবে, যেগুলো দেখলে বাচ্চারা অনেক কিছু শেখে এবং কি প্রকৃতি থেকে শেখার জন্য বাচ্চাদেরকে এরা এই ব্যবস্থা করে রেখেছে। টিম হটনের মেনু দেওয়া আছে, এটা ফুডের দাম কত তাও দেওয়া আছে। এখানে দুইটা জিনিস কাজ করে। একটা হচ্ছে এই সিম্বলটা দেওয়ার কারণে বাচ্চারা শিখলো কিভাবে কফি কিনতে হয় এবং কফির নামটাও জেনে গেল। সেকেন্ড থিং হচ্ছে এই কোম্পানির একটা অ্যাডভার্টাইজ হচ্ছে এই পার্কের মধ্যে। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেলওয়ে স্টেশন, অর্থাৎ হ্যামবার্গের রেলওয়ে স্টেশন সিম্বল দেওয়া আছে। এখান থেকে নিউ ইয়র্কে বলেন বা অন্য কোনো স্টেটে কীভাবে যাওয়া আসা করা হয়, ওই ডিরেকশনটা এখানে দেওয়া আছে। এরপরে আপনি যখন দেখবেন এই পার্কটার মধ্যে শুধু যে বাচ্চাদের খেলা তা না, এখানে বয়স্ক যারা আছে তারা এই বেঞ্চগুলোর মধ্যে বসে তারা প্রকৃতির সৌন্দর্যটা উপভোগ করতে পারছেন। এবং কি দেখেন, ওটাকে আমরা আমাদের গ্রাম ভাষা বলে রোলার কোস্টার বলি। দেখেন ওখানে একটা মহিলা তার বাচ্চাকে দোল খাওয়াচ্ছে। এই জিনিসটার নাম হচ্ছে সুইং, অর্থাৎ এই মাথা থেকে ও মাথা যায় আবার ফিরে আসে। আর আজকে পার্কটা অনেকটা খালি, আজকে রোববার, অর্থাৎ বিকেলের শেষের দিকে। তো এখানে অল্প কিছু মানুষ থাকলেও কিন্তু পার্কটা অনেক ক্লিন এবং অনেক পরিষ্কার। এই যে কেপটা দেখতে পাচ্ছেন, এটা আমি সাধারণত অন্য কোনো পার্কে দেখি নাই, এখানে প্রথম দেখলাম। এইটার ভিতরে কি কি জিনিস আছে আমি আপনাদেরকে দেখাবো, ধরে ধরে দেখাবো। কারণ বাচ্চারা শেখার জন্য এখানে তারা বিভিন্ন প্রাণীর ছবি এঁকে রেখেছে এবং
গার্ডিয়ান বাচ্চার মা অথবা বাবা ওসবগুলো দেখে ধরে ধরে বাচ্চাদেরকে শেখাচ্ছে। তাই এই যে ন্যাচারালভাবে বাচ্চারা শিখলো, জানলো, এতে করে তার মেন্টালিও ঠিক থাকলো, প্লাস তার ফিজিক্যালও ঠিক থাকলো। আপনি বলতে পারেন এই ছবিগুলো তো আমরা এখন ইলেকট্রনিকের মাধ্যমে দেখতে পারি, কম্পিউটারে দেখতে পারি, টিভিতে দেখতে পারি, কিন্তু টিভিতে দেখার পরে, কম্পিউটার দেখার পরে বাচ্চাদের যে এই কম্পিউটারের যে ফ্লেকশনটা আসে, যে প্রবলেমটা হয়, এটা প্রথমে বোঝা যায় না, পরবর্তীতে এটা অনুধাবন করা যায়। এবং কি আপনারা দেখছেন বর্তমানে অনেক শিশু চোখে দেখে না, তাদের চশমা পরাতে হয়। কিন্তু আমাদের সময়, আমাদের 40 বছর 45 বছর আমরা চশমা বা রিডিং গ্লাস কী কে বলে আমরা চিন্তাম না, জানতাম রিডিং গ্লাস, কিন্তু দেওয়ার প্রয়োজন মনে করি নাই। কিন্তু এখনকার ছোট ছোট বাচ্চাদেরকে রিডিং গ্লাস দিতে হয়। কেন? কারণ তারা অতিরিক্ত ইলেকট্রনিক মধ্যে তাদের চোখ থাকে, ন্যাচারাল থাকে না। আপনি যখন ন্যাচারাল গাছের দিকে তাকাবেন, মাটির দিকে তাকাবেন, পানির দিকে তাকাবেন, তখন আপনার চোখের জ্যোতি বাড়বে। আর অন্যদিকে যখন আপনি ইলেকট্রনিক্স হয়ে যাবেন, বাচ্চাদেরকে যখন ইলেকট্রনিক্স দিকে ডাইভার্ট করবেন, তখন তাদের চোখের জ্যোতি করবে, সাথে সাথে তাদের ব্রেনও কমবে। এটা একটা ইন্টারেস্টিং জিনিস। দেখেন, এটা ছোটোবেলায় আমরা কুতকুত খেলতাম, অর্থাৎ 4টা ঘর তৈরি করতাম, একটা ছাড়া মেরে এক পা দিয়ে লাভ দিয়ে দিদি খেলতাম। ঠিক আমার মেয়েকে আমি বলার পর সে সেম মনে হতো ছোট্টবেলা সে খেলে, সে ওভাবে কুতকুত খেলছে। আর ছোট মেয়ে খুব খুশিতে, মানে এদিক সেদিক সে চলাফেরা করছে। পড়ন্তে বিকাল, অত্যন্ত সুন্দর একটা আকাশ, মিষ্টিময়। আমার ছোট মেয়ে খুশিতে আত্মহারা, এমন সময় তার আপু অর্থাৎ চলে গেছে, একটা ফুলের উদ্দেশ্যে চলে যাচ্ছে, একটা ফুল নেওয়ার উদ্দেশ্যে। তো ফুল নেওয়ার আগে সে বাস্কেটবল মাঠ, এখানে বাচ্চারা বাস্কেটবল খেলছে, আমার মেয়েরা দৌড়ছে ওখানে। আর আমার বড় মেয়ে এখন যাচ্ছে একটা গাছ থেকে ফুল আনার জন্য, ছোট মেয়ে তার পিছু পিছু যাচ্ছে। কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর ছোট মেয়ে দেখতে পারলো আর আপুকে পিছু পিছু যেতে পারছে না, তখন সে ফিরে আসছে আর আমার কাছে কমপ্লেন দিচ্ছে যে আপু চলে গেছে। আমার মেয়ে ফুলের উদ্দেশ্যে গেল, এখন ফুল না পেয়ে সে কি আনছে দেখি। হ্যাঁ, সে ফুল আনতে পারে না, সে একটা পাতা নিয়ে আসছে এবং খুব আনন্দের সহিত খুশি হয়ে আমাকে দেখাচ্ছে, দেখো আমি একটা শুকনো পাতা নিয়ে এসেছি। ধরি দেখো তো, ধরো তো, লাইফ ইজ the picture. Okay, this picture. Oh my goodness. This is the paper. Yeah, this is nice, right? Yeah, see, this is so cute. Yes, yes. It's a scary frog. Oh, এটা বাংলাতে কি বলে? Bang. টাচ করবা, এটা টাচ করবা, টাচ করে দেখাইবা? No. It's not a statue. It's nothing bite you. Oh, You can touch. a statue frog. Yeah, for statue frog, you can touch. But Okay, how about this one? How about this one? এটা কি? এটা কি? এটা this is a scary fake one. গ্যালারি প্রকার। And what about the ladybug? He's so cute. Which one? Which one? The ladybug. What? Oh, what is this? A ladybug. Raybird. His name is Raybird. He's cute too. Ah. No, a cute ladybug, right? And this is a statue ladybug. And I see a real ladybug. Wow, wow. You like this park? Yeah. Which one you like very much? The cave. Oh, But there's scary creatures inside. you can go inside. No, there's scary statue. I don't know. এটা কি? I don't know. Do you know? Yes. এটাকে আমাদের বাংলা ভাষা বলে টিকটিকি।
Yes. And what does English say? English. Baba. A wolf. Yes. And Wow, this is nice, huh? yeah, and this fake wolf is so cute. Let me touch him. You can touch. But This is statue. He can do nothing. oh, but I এটা কি বলতে পারবা? a fly. Butterfly. Yeah. A fly, but when I touch one, is it fake statues? Is it the fake scary statues are here? Go over there. You're just going wow. হ্যাঁ বন্ধুরা, আমার বড় ছেলে দোল খাচ্ছে। এই পার্কটা মূলত এরকম ছিল না। এটা আগে জীর্ণশীর্ণ একটা পার্ক ছিল। তখন এই এলাকার মানুষ ভাবলো যে এখানে এনাফ অক্সিজেন পাওয়া যায় না, তাই কিভাবে পার্কটাকে আরও বড় করা যায় আর সুন্দর করা যায়, তাই কমিউনিটির লোকজন একসাথ হয়ে 2015 সালের জুনের 9 তারিখে এই পার্কটা আপডেট করে এবং আপডেটের মধ্যে একদম লেটেস্ট মডেলের যা কিছু দরকার সমস্ত কিছুর চাইতেও আমি মনে করি আরও বেশি কিছু জিনিস তারা অ্যাড করেছে, যেটা বাচ্চারা অনেক খুশি আনন্দ। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সূর্য অস্ত যাওয়ার পরও বলা আছে সানসেট পার্ক হ্যাজ টু বি ক্লোজ, কিন্তু আমার বাচ্চারা আসতে চায় না, তারা এখানে আবার ঘুরে ঘুরে খেলতে চায়, ওখানে থাকতে চায়। যাই হোক বন্ধুরা, এটা একটা আইসক্রিম শপ। আমার মেয়ে যাচ্ছে, এ ভাবছে সত্যি এখানে আইসক্রিম পাওয়া যাবে, কিন্তু না, সে আবার ফেরত এসেছে। এটা হচ্ছে স্টেশন, অর্থাৎ বাস স্টেশন, যা আমি বলছিলাম যে এখানে আলাদা আলাদাভাবে কতগুলা স্টেশন আছে, বাস স্টেশন আছে, ট্রেন স্টেশন আছে, মেমোরিয়াল পার্ক আছে, এর মধ্যে এটা একটা। তো বাচ্চা সে চাক্কার পাশে দিয়ে সে বের হয়ে এসেছে, অত্যন্ত খুশি, ওরা অত্যন্ত আনন্দ মুখর অবস্থা এবং এক্সাইটেড, তারা এই পার্কটাতে গিয়ে অনেক মজা পাচ্ছে। এখানে যে লাল জিনিসটা দেখতে পাচ্ছেন, এখানে আপনি যখন কথা বলবেন ঠিক আরেক জায়গা দিয়ে কথাটা শোনা যাবে, অত্যন্ত সুন্দর। His name is Adam. Oh, yes. You got two friends now. Sorry, she's gonna be in all your videos. No, that's fine. It's good. We like it. Yeah. This is Jermaine. আমার মেয়ে আমেরিকান একটা মেয়ের সাথে পরিচয় হচ্ছে, আর সেও খুব আনন্দ পাচ্ছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার কোনো একটা নতুন ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করি এবং আমি সবার কাছে অনুরোধ করব, প্রত্যেকটা গার্ডিয়ানের কাছে, আপনার ছেলেকে যখন সময় পান আপনি বাইরে নিয়ে যান, প্রকৃতির কাছে নিয়ে যান,
দেখবেন প্রকৃতির যে অবদান সেটা আজোক আলোক আপনি পাবেন। আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা চেষ্টা করছি, বাকি আল্লাহর ইচ্ছা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।